হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস এইটের লেসন ওয়ান দ্য উইন্ড ক্যাপ বাই জেন ইয়োলেন এটি সম্পর্কে আলোচনা করতে চলেছি, অর্থাৎ লাইন বাই লাইন বেঙ্গলি এক্সপ্লেনেশন তোমরা দেখতে পাবে। তাই আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে জানাবো ক্লাস এইটের তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত টেক্সটটি দেখবে। আমি প্রত্যেকটা টেক্সটেরই কয়েকটা পার্টে বিভক্ত করে শর্ট ভিডিওর আকারে কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো লেসন ওয়ান দ্য উইন্ড ক্যাপ বাই জেন ইয়োলেন, আমরা লেখক পরিচিতিটা দেখে নেব। জেন আয়াত ইয়েলেন is an American author and editor of folklore, fantasy, science fiction and children's book. জেন ইয়ালেন is a American author, তিনি একজন বিখ্যাত আমেরিকান অথার অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। তিনি লোকাচারবিদ্যা এবং ফ্যান্টাসি, কাল্পনিক, সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান এবং চিলড্রেন্স বুক, চিলড্রেনদের লেখালেখি করেন। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, সে 280টারও বেশি বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইজ আর দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক, এগুলো হচ্ছে তার ইম্পর্ট্যান্ট বুক। এগুলো থেকেও অনেক সময় প্রশ্ন আসে যে রাইট দ্য টু ইম্পর্ট্যান্ট বুকস অফ জেন ইয়োলেন। সো ইয়োর অ্যান্সার উইল বি দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। The present text is an edited version of the popular short story of the same name. এই একই নামে অর্থাৎ দ্য উইন্ড ক্যাপ, এটারই একটা বড় যে মূল লেখক মানে লেখাটা রয়েছে, সেই মূল লেখা থেকে এই এই যে আমরা টেক্সটটা আজকে পড়তে চলেছি, এটা একটা এডিটেড ভার্সন। ওকে, এইটুকু জানলেই মোটামুটি আমরা জেন ইয়োলেন সম্পর্কে একটু নলেজ রাখতে পারবো। তো এরপরে আমরা কয়েকটা প্রশ্ন দেখব, এটা আমরা পরে শেয়ার করব। দেখো, এরপরে আমরা ডাইরেক্ট টেক্সটে যাচ্ছি। সো লেটস রিড। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. একদা এক সময় একটা ল্যাড, এ ল্যাড, ল্যাড মিনস আমরা জানি বয়, ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলর, যে কিনা একজন নাবিক হতে চেয়েছিল। বাট হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা কখনো তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ ভার্ব ইউজ হয়েছে। দেখো, হিজ মাদার উড নট লেট হিম গো, তার মা তাকে যেতে পারমিশন দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, সি উড সে, সে বলতো, বাছা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি এই নাবিকতার কি জানো, যে তুমি নাবিক হতে চাও, তা তুমি নাবিকতার কি জানো। ইউ আর এ ফার্মার সান, তুমি হলে একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি ঋতুর পরিবর্তন সম্পর্কে তোমার জ্ঞান আছে। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ তুমি চেনো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে কিছু জানো না। অর্থাৎ আমরা প্রথম প্যারাগ্রাফে, ইন দিস ফার্স্ট প্যারাগ্রাফ উই সি দ্যাট the boy's mother would not let him go to the sea. But the lad, he always wanted to be a sailor. Okay, so in the next paragraph we see that now the boy whose name was John, তাহলে বালকটা যার নাম ছিল জন, আমরা জনের মানে নামটা পেলাম জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সবসময় সে তার মাকে কিন্তু মেনে চলতো, তার মায়ের কথা মান্য করত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, তাই সে তার মায়ের কথা মেনে সে তাদের যে ফার্ম অর্থাৎ গোলাবাড়ি কাজের জায়গা সেখানে গেল, উইথ এ হেভি হার্ট, খুব একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে।
কারণ তার মা তাকে যেতে পারমিশন দিল না, তাই তার হৃদয় একটু মানে ভারাক্রান্ত হৃদয়টা। সো বাট ডিড নট এগেন মেনশন দ্য সে, কিন্তু পরে সে কখনো আর এই সমুদ্রের কথাটা না মুখেও আনে না। পরবর্তী স্ট্যান্ডা, পরবর্তী প্যারাগ্রাফ। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। একদিন সে নাঙল করছিল মাঠে। হ্যাঁ, হি হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ, এই নাঙলের পেছনে সে হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টল অন এ ক্লথ অফ ডার্ট। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টল। সে হঠাৎ করে একটা সবুজ কালারের ক্ষুদ্র কচ্ছপ দেখতে পায়। টার্টেল দেখতে পায়, সবুজ একটা কচ্ছপ। অন এ ক্লট অফ ডার্ট, ক্লট মানে হচ্ছে একটা কাদার ঢেলা বা মাটি, সে ক্লট অফ ডার্ট মানে নোংরা আবর্জনা একটা কাদার ঢেলার উপরে, একটা মাটির উপরে একটা কচ্ছপ, নীল রঙের একটা কচ্ছপ দেখতে পায়। সো হি পিকড দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। সেই ছোট্ট টার্টেলটাকে তুলে নিয়ে তার মাথার উপরে সে কিন্তু রাখে, যেখানে সে ভেবেছিল যে এটা তার সেফ প্লেস। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন সে ওই প্লাউইংটা কমপ্লিট করলো, জন হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং জন প্লাক দ্য টার্টেল। জন তখন কি করলো, প্লাক দ্য টার্টেল, কচ্ছপটাকে তুলে নিল ফ্রম হিজ হেড, তার মাথার থেকে। জন প্লাক দ্য টার্টেল, হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন সে তার নাঙল করাটা কমপ্লিট করলো, জন প্লাক দ্য টার্টেল ফ্রম হিজ হেড, সে তার মাথা থেকে ওই টার্টেলটাকে নামিয়ে নিল। টু হিজ আটার সারপ্রাইজ, অবাকির সাথে, হি ফাউন্ড দ্যাট, সে দেখলো যে ইট হ্যাড টার্নড ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি, এটা হঠাৎ করে একটা ছোট্ট নীল পরিতে, মানে নীল পরীর রূপ নিল, চেঞ্জ হয়ে গেল। ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড। সে কি করলো, দেখলো যে হঠাৎ করে এই টার্টেলটা একটা ফেয়ারি ম্যানে পরিণত হয়ে গেছে। ছোট্ট গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম, পাম মানে হাতের তালু, সে হাতের তালুর উপরে দাঁড়িয়ে আছে, অ্যান্ড বাউড এবং নমস্কার করছে বা মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তোমার এই দয়ালুতার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। টেল মি ইউর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের ইচ্ছাটা কি সেটা আমাকে বলো, তোমার ইচ্ছা কি তুমি আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য আমি এটা পারমিশন করে দেব, আমি তোমাকে সেটা করে দেবো, ঠিক আছে, তোমার হৃদয়ের ইচ্ছা যেটা সেটা আমি তোমাকে বানিয়ে দেবো। সেট দ্য ফেয়ারি, এটা কে বললো, ওই ফেয়ারিটা বললো। জন বোট ব্যাক বাট সেট নাথিং, জন তো বোট ব্যাক, সেও জনও নমস্কার জানালো, বাট সেট নাথিং, কিন্তু কিচ্ছু বললো না। কেন বলো তো, যেহেতু তার মা তাকে বলেছিল যে তোমার সমুদ্রে যাওয়া চলবে না, তুমি একজন কৃষকের ছেলে, তোমাকে কৃষকেরই কাজ করতে হবে, তাই তোমার মাঠে কাজ করতে হবে, কিন্তু তোমার সমুদ্রে যাওয়া চলবে না। তাই সে কিন্তু তার হৃদয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও বললো না। আমরা পরের লাইনে পাবো, অলদো হিজ হার্ট ইয়র্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয়ে খুবই, ইয়র্ন মানে হচ্ছে খুব ইচ্ছা থাকা, ইয়র্ন আমরা পাবো, ইয়র্ন মানে হচ্ছে হ্যাড স্ট্রং ডিজায়ার, খুব ইচ্ছা থাকা, দৃঢ় দৃঢ় একটা ইচ্ছা থাকা মনের মধ্যে। হ্যাড ডিড এক্সপ্রেস হিজ উইশ, সে কিন্তু তার এই যে দৃঢ় একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু সে প্রকাশ করতে পারলো না। কেন, তার মা তাকে নিষেধ করেছিল। তাহলে অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেট, এখানে গ্রিন, আমরা তো জানি যে ফেয়ারি সব কিছু করতে পারে। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, এখানে সবুজ পরি মানুষটা, কুড রিড এ হার্ট ইজিলি, সে কারো হৃদয় সহজেই পড়তে পারতো। সো হি সেড, তাই সে বলেছিল, আই সি ইউর ইউ উইশ টু গো সেলিং, আমি দেখতে পাচ্ছি যে তোমার সেলিংয়ে যাওয়ার ইচ্ছা, হ্যাঁ, তুমি একজন নাবিক হতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখটা যেন উত্তর দিল এই প্রশ্নের জন্য।
যে তার মানে যে ভাবভঙ্গিমাটা সেটা দেখে বুঝতে পারছিল হ্যাঁ সত্যি এর ইচ্ছা রয়েছে। তো আজকে এ পর্যন্ত ইউনিট 1টা আমরা পড়লাম। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই ইউনিট 2টা নিয়ে আলোচনা করব এবং সমস্ত ইউনিটগুলোর শেষে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সবাই আমার সাথে সাথে একবার কিন্তু পড়ে টেক্সটটা খুব সুন্দর করে তার মানেগুলোকে রেডি করবে, যার ফলে পরে যখন কোশ্চেন অ্যান্সার করানো হবে সেই কোশ্চেন অ্যান্সার করাতে গিয়ে তোমাদের অসুবিধে না হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থেকো।